রোজা রাখো, এই রোজা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। জান্নাতের মধ্যে একটা দরজা আছে রাইয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা সাইমুন। জান্নাতের মধ্যে একটা দরজা আছে, তার নাম হলো রাইয়ান। সেই দরজা দিয়ে ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, আইনা সাইমুন, রোজাদাররা তোমরা কোথায়, আসো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। এটা শুধুমাত্র তোমাদের জন্যই তৈরি করা হয়েছে। অন্য কোনো মুসলমান ইমানদাররা এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে দেওয়া হবে না। পড়েন আল্লাহু আকবার। শুধুমাত্র রোজাদারদের জন্য স্পেশাল এটা তৈরি করা হয়েছে। এটা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের দিন দুইটা আমল আছে, যে দুইটা আমল মানুষদের জন্য সুপারিশ করবে। কয়টা আমল? দুইটা আমল আছে, যে দুইটা নেকি, দুইটা আমল বান্দা বান্দির জন্য সুপারিশ করতে থাকবে। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কিয়ামতের দিন বান্দা বান্দির জন্য দুইটা আমল, একটা হলো সিয়াম, একটা হলো কোরআন, এই দুই আমল তার জন্য সুপারিশ করবে। রোজা তার জন্য সুপারিশ করে করে ডেকে ডেকে বলবে, রব, আমি তার দিনের বেলায় খানা পেনা বন্ধ রেখেছিলাম, আমি তাকে অনাহারে রেখেছিলাম, স্ত্রী সহবাস থেকে আমি তাকে বাধা দিয়েছিলাম। আল্লাহ, তুমি আজ আমার সুপারিশ কবুল করো, আর এর বিনিময় এই রোজাদারকে তুমি মাফ করে জান্নাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াল কুরআন, দুই নাম্বার হলো কোরআন। যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে